নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি এই দুয়ের মধ্যে দ্বন্দ্ব কিন্তু একটি চিরকালীন দ্বন্দ্ব এবং প্রচুর পেশেন্ট কিন্তু আমরা দেখি যে এই দ্বন্দ্বের কারণে যথেষ্ট পরিমাণে সাফার করেন। আজকে এই ভিডিওতে আমার প্রয়াস এটাই থাকবে যে এই দ্বন্দ্বকে নিরসন করা পেশেন্টদের স্বার্থে, অর্থাৎ তারা যদি হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্টই করুন না কেন, এই দুই ট্রিটমেন্টকে তারা কি একসাথে নিতে পারবেন অথবা পারবেন না, বা একটি ট্রিটমেন্ট চলাকালীন অন্য একটি ট্রিটমেন্ট অর্থাৎ হোমিওপ্যাথি চলাকালীন তারা কি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারবেন কি পারবেন না, বা অ্যালোপ্যাথি চলাকালীন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবেন কি পারবেন না। এই যে বিভিন্ন কোশ্চেনগুলো পেশেন্টদের বা সাধারণ মানুষের মনের মধ্যে থাকে, আজকে এই ভিডিওতে সেই কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা জিনিস রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, আমাদের কাছে জানেন তো মাঝে মাঝেই বিভিন্ন পেশেন্ট যে কোয়ারিগুলো করেন যে ডাক্তারবাবু আমি তো এই কারণের জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, তাহলে এখন কি আমি হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবো, বা আমি এই ট্রিটমেন্টটা দীর্ঘদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করে আসছি, আমি এখন চাইছি যে আমি সেটাকে হোমিওপ্যাথিতে শিফট করব, সেটা কি করা সম্ভব? তাহলে একটি একটি করে আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম যে কোয়ারিটা থাকে যে ডাক্তারবাবু আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, দেখা গেল তার হয়তো একটা হাই ব্লাড প্রেশার রয়েছে, বা থাইরয়েডের সমস্যা রয়েছে, বা সুগার বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, এর জন্য তারা হয়তো বেশ কিছুদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ তারা খাচ্ছেন। এইবার তার হয়তো অন্য একটা কোনো সমস্যা হয়েছে, সেটা ডাইজেশন রিলেটেড কোনো সমস্যা হতে পারে, স্কিন সম্বন্ধীয়, অর্থাৎ বিভিন্ন সমস্যা আসতে পারে। সেই সমস্যার জন্য তারা, বা আর্থ্রাইটিক কোনো প্রবলেমে তারা হয়তো সাফার করছেন, তারা তখন চাইছেন যে এর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা না করে হোমিওপ্যাথি চিকিৎসা করবেন। সেটা কি করা সম্ভব? 100% করা সম্ভব। দেখুন, আমাদের কাছে যখন পেশেন্ট আসেন তখন প্রত্যেক পেশেন্টকেই যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন কিনা, ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা পাই যে তারা বিভিন্ন কারণে, অর্থাৎ যে সুগার, কোলেস্টেরল, প্রেশার বা থাইরয়েড ইত্যাদি সমস্যা তারা হয়তো এক বা একাধিক ওষুধ খাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টদেরকে যেটা বলি তারা ওই পারপাসে যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো কিন্তু কোনোভাবেই যেন বন্ধ না করেন। কারণ এই অ্যালোপ্যাথি ওষুধগুলো একবার শুরু করলে ওইভাবে হঠাৎ করে বন্ধ করা যায় না, এবং বন্ধ করলে কিন্তু প্রবল সমস্যার তৈরি হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাইফ থ্রেটনিং সমস্যাও আসতে পারে। তাহলে এই ওষুধগুলো যেরকম ভাবে আপনার ডাক্তারবাবু আপনাকে রেকমেন্ড করেছেন বা প্রেসক্রাইব করেছেন, তার পরামর্শ অনুসারে কিন্তু আপনি ওষুধগুলো খাবেন, এবং টাইম টু টাইম তাকে রিপোর্ট করবেন, তার চেক আপ করবেন, তিনি যেভাবে সেটাকে অ্যাডিশন বা অল্টারেশন করবেন সেটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। এর সাথে অন্য যে সমস্যার জন্য আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে এসেছেন সেই ওষুধটি কিন্তু আপনি অবশ্যই খেতে পারবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে। কিন্তু এক্ষেত্রে একটাই শুধু জিনিস আপনাকে করতে হবে, সেটি হলো যে এই যে দুটো ওষুধ অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ এবং হোমিওপ্যাথিক ওষুধ এর মাঝখানে কিন্তু অন্ততপক্ষে আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা হলে খুব ভালো হয়, এরকম একটা গ্যাপ আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধটা যদি আপনি আগে খান তার আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা পরে হোমিওপ্যাথিক ওষুধটি খাবেন, বা হোমিওপ্যাথিক ওষুধ আগে খেলে তার ওরকম সময় পরে আপনি অ্যালোপ্যাথিক ওষুধটি কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, এবং আমার ক্লিনিকে বা আমাদের ক্লিনিকে যে ধরনের পেশেন্টরা আসেন তাদেরকে কিন্তু আমি এইভাবেই রিকমেন্ড করি বা এইভাবেই আমি তাদেরকে সাজেস্ট করি। দ্বিতীয় যে ক্ষেত্রটি, অর্থাৎ আপনি যদি কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছেন, অর্থাৎ এই যে বিভিন্ন সমস্যাগুলোর কথা বললাম, বা অন্যান্য কোনো সমস্যা আপনি যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে থাকেন, এবার আপনি এসে বললেন যে না আমি এবার হোমিওপ্যাথি চিকিৎসা করব। এটা আমাদের ক্লিনিকে মাঝে মাঝেই পেশেন্ট আসেন যে ডাক্তারবাবু আর অনেকদিন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি, এখন আমি হোমিওপ্যাথিতে শিফট করতে চাইছি। এক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার হেলথ স্ট্যাটাসটা এই মুহূর্তে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে, বা যে ডাক্তারবাবুর কাছে আপনি যাচ্ছেন তিনি কিন্তু সেটাই আপনাকে দেখবেন যে আপনার এই মুহূর্তে হেলথ স্ট্যাটাসটা কি আছে, অর্থাৎ এই মুহূর্তে আপনার ওই যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো সেগুলোকে উইথড্র করার জায়গায় আপনি আছেন কিনা। এরপরে যদি আপনার হেলথ স্ট্যাটাসটা এরকম থাকে যে হ্যাঁ আপনি অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি থেকে শিফট করতে পারেন, সেক্ষেত্রে আমরা যেটা করি যে আপনার সমস্যা অনুসারে আমরা হোমিওপ্যাথিক ওষুধ রিকমেন্ড করি, এবং এই যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো চলছে সেই ওষুধগুলোকে কিন্তু চট করে আপনাকে বন্ধ করানো যাবে না।
এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো এগুলোকে আপনার শারীরিক অবস্থা অনুসারে, অর্থাৎ আপনি হোমিওপ্যাথিক ওষুধটা স্টার্ট করার পরে যদি আপনার ফিজিক্যাল কন্ডিশনটা ঠিক থাকে, আপনার যদি ডিজায়ার রেজাল্ট যেটা আমরা চাইছি সেটা যদি আমরা পেতে শুরু করি, তখন ধীরে ধীরে ওই অ্যালোপ্যাথিক ওষুধগুলোকে উইথড্র করতে হয় এবং উইথড্র করার সাথে সাথে আমরা কিন্তু আপনার হেলথ স্ট্যাটাসটা কন্টিনিউয়াসলি চেক আপ করতে থাকি। এইভাবে যদি দেখা যায় যে না বেশ কিছুদিন এইভাবে উইথড্র করার পরেও আপনি গ্র্যাজুয়ালি উইথড্র করার পরেও আপনি ভালো আছেন, হোমিওপ্যাথিক ওষুধটা খেয়ে আপনি আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, তাহলে আস্তে আস্তে কিন্তু এই অ্যালোপ্যাথিক ওষুধগুলোকে আপনি উইথড্র করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই যে টোটাল প্রসিডিওরটা, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের অ্যাডিশন, অ্যালোপ্যাথিক ওষুধের অল্টারেশন বা তার উইথড্রয়াল, এই সমস্ত ব্যাপারটা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর শরণাপন্নে থেকে, তার আন্ডারে থেকে তিনি যেভাবে আপনাকে গাইড করছেন বা সাজেস্ট করছেন সেইভাবেই কিন্তু আপনি করবেন। নিজের ইচ্ছে মতো যে না আমার তো এখন ব্লাড প্রেশার আগে থেকে ভালো আছে, আমি এখন একটা হোমিওপ্যাথিক ওষুধও খাচ্ছি, তাতে দেখা যাচ্ছে ভালো হচ্ছে, এবার অ্যালোপ্যাথিক ওষুধটা আপনি বন্ধ করে দিলেন, আপনার কিন্তু সমূহ বিপদ এসেই যেতে পারে। এরকম অনেক পেশেন্টকে আমরা দেখেছি যে আমরা হয়তো তারা অ্যালোপ্যাথিক ওষুধ কিছু খাচ্ছিলেন, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে তারা সাডেনলি বন্ধ করে দিয়েছেন এবং তার কিন্তু অনেক প্রবলেম হয়েছে। তাই নিজে থেকে এইভাবে কোনো ওষুধ আপনি বন্ধ করবেন না। এক্ষেত্রে আবারও বলছি যে একজন ডাক্তারবাবুর শরণাপন্নে থেকে তার পরামর্শ অনুসারে তিনি আপনাকে যেভাবে বুঝবেন, যেভাবে আপনার হেলথ স্ট্যাটাসটাকে দেখবেন, দরকার পড়লে তার আপনার ব্লাড প্যারামিটার চেক করবেন, তারপরেই কিন্তু আপনাকে তিনি সঠিক পরামর্শ দেবেন যে আপনি কিভাবে অ্যালোপ্যাথিটাকে উইথড্র করবেন এবং হোমিওপ্যাথিটাকে ইনসার্ট করবেন। তাহলে আশা করি এই যে একটা কোশ্চেন বা একাধিক যে কোশ্চেন মানুষের মধ্যে থাকে যে আমরা হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি খেতে পারবো কিনা, বা অ্যালোপ্যাথি কখন আমরা বন্ধ করতে পারবো বা হোমিওপ্যাথিকে ইন্ট্রোডিউস করতে পারবো, এই যে সমস্যাগুলো, এই যে কোশ্চেনগুলো পেশেন্টের মধ্যে থাকে, এই সম্বন্ধে একটা প্রপার গাইডলাইন আপনারা পেলেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনার থাকে, অর্থাৎ এই ভিডিও বা এই টপিক সম্বন্ধে যদি কোনো নির্দিষ্ট কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে কোনো ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।